আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইছে যিনি, মানুষ বানাইছে তিনি। রহমান কে? কোরআন শিখাইছে যিনি, মানুষ বানাইছে। আপনারা বলেন মানুষ আগে না শিক্ষা আগে? হ্যাঁ বলেন, স্বাভাবিকভাবে কি? কিন্তু আল্লাহর কোরআন শিখে মানুষ বানাইছে। আল্লাহ বলার ভঙ্গিতে কি কয়? আল্লাহ কিছু আর রহমান আল্লামাল কোরআন বলে নাই, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। আল্লাহ কিছু আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলতে পারতেন দয়াল আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছে, কিন্তু আল্লাহ কয় কোরআন শিখায়া মানুষ বানাইছে। তাহলে মানুষ তাফসীর আল্লাহর কইছে দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার মানুষ বাবা গুণওয়ালা, গুণগত মানুষ। আরেক প্রকার জন্মগত মানুষ। জন্মগত মানুষ হতে গেলে কোনো গুণ লাগে না বাবাজি, লেখাপড়া লাগে না বাবাজি, কোনো কিছুই লাগে না রে। শিক্ষা লাগে না, গুণ লাগে না। বলতে পারেন খাইতে পারি এটা একটা গুণ, হাঁটতে পারি এটা একটা গুণ, পায়খানা করতে পারি এটা একটা গুণ। আরে খাবার তো গরুও খেতে পারে, ছাগলও খেতে পারে, ভেড়াও দুম্বা খেতে পারে, হাঁটাহাঁটি বেড়া দুম্বা ছাগলও করতে পারে। বলতে পারেন বাচ্চা জন্ম দিতে জানি, গরু ছাগলও বাচ্চা জন্ম দিতে পারে বাবা। বা জন্ম দেওয়া মানুষের গুণ না বাবাজি, খাওয়া দাওয়া করা মানুষের গুণ না রে, হাঁটা চলাফেরা করা মানুষের গুণ না। এটা অনেক হাইওয়ান জানোয়াররাও পারে। মানুষ কি করবে? মানুষ কোরআনের জিন্দিগি কায়েম করবে, তার জীবন যাপন নবীর সুন্নত তরিকায় করবে। তখন আল্লাহ কয় এই জন্য কইছে কোরআন শিখায়া মানুষ বানাইছি। জোরে কন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কইছে কোরআন শিখায়া মানুষ। আমার বানের বাবাজি কাল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরা, কোরআন শিখাইতে হবে মানুষ বানাইতে গেলে। নবী বলেন জান্নাতের রাস্তা চারটা, হয়তো তোমরা আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, নতুবা আলেমকে ভালোবাসো রে, নতুবা আলেমকে আলেমের কথা শুনো। 4 নম্বরে বলেন আলেমকে মহব্বত করো। 1 নম্বর আলেম হও, 2 নম্বর নতুবা আলেমের ছাত্র হও, 3 নম্বর নতুবা আলেমের কথা শোনো, 4 নম্বর নতুবা তোমরা আলেমকে ভালোবাসো। যে আলেম হইল বাবা তার সম্পর্ক কোরআন শিকার সাথে, কোরআন শিকার কারণে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। যেই ব্যক্তি আলেমের ছাত্র হলো তার সম্পর্ক কোরআনের সাথে গো, এই জন্য জান্নাতি হয়ে যাবে। মারহাবা বলেন না? আর বলে নতুবা আলেমের কথা শোনো, যেমন আপনারা শুনতেছেন, শোনার জন্য বসে গিয়েছেন, জুমাবারে খতিবের বয়ান শোনার জন্য আজানের সাথে সাথে এসে যান। ওই দিন দিন শিখার জন্য বাবা এসে গিয়েছেন, নবী বলেন তোমার জন্য রয়েছে জান্নাত। এমনও মানুষ আছে যার বাবা আলেমের কাছে যাওয়ার সুযোগ নাই, জেলের মধ্যে আছে বাবা, কিভাবে জান্নাতি হবে? নবী কয় তুমি সেখানে তাকিয়া আলেমকে মহব্বত করো, তোমার জন্য রয়েছে জান্নাত। আমার বক্সটা একটু কম, একটু কম, একটু তো সে পরে সাল্লাল্লাহু আলা জোরে সাল্লাল্লাহু না না সামদিয়াল জোরে সাল্লাল্লাহু। ডানে মাটি বামে মাটি, আর মাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু কথা নেই আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি জীবন পরিবর্তন করতে গেলে কোরআনী জিন্দিগি কায়েম করতে হবে নিজে আলেম হতে পারেন না এই সন্তানকে আলেম বানানোর চেষ্টা করবেন নি আমরা দেশে ঝগড়া লাগে না 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 বাইরে বাইরে কথা হইতেছে এটা তো লাগে আমি আরেক ঝগড়া করতেছি অনেক সময় স্বামী স্ত্রীও লাগে বউকে মাদ্রাসা পড়াবে স্বামী কো না পড়াবো না ডাক্তার বানো আছে না যদি ক বেচারা ছেলে তিনটা একটা চাপা ডাটকে উকিল বানাইবো আর একদার মেধা শক্ত করে ডাক্তার বানাবো একটা বেককল বাপের নাম কইতে পারে না মোল্লা বানাবো কথা হয় না কইটা মোল্লা বানাইলে আল্লাহ আল্লাহ করে চলবো কিন্তু মোল্লা বানানোর পরে এমন মেধা হয় দুইটারও শেষ করে কথা হয় না হ্যাঁ আরে চাপাটা উকিল বানাইলা মেধা শক্ত ডাক্তার বানাইলা আঙ্কিল যার মেধা নাই বেকল আলেম বানাইলা তুমি চাচা যেদিন মরণের বিছানায় শুইবা উকিল সাহেব কোর্ট থেকে টাকা ইনকাম করে তোমার জন্য আঙ্গুর ফল আনবে বলেন সক্রান্তির সময় এই আঙ্গুর ফল কি 2 টাকার কাজে আসবে তোমার ছেলে ডাক্তার আসিয়া ওষুধ লাগাবে বাবাজি সেলাইন লাগিয়ে দিবি বলেন 2 টাকার কাজে আসবে কিন্তু বেকল ছেলেটা তোমার পাশে বসে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবে নবী বলেন মৃত্যু সহজ হয়ে যাবে বেকল কাজে লাগছে বেকল কি কঠিন বিপদের সময় লাগছে এক জায়গায় বউকে মাদ্রাসায় পড়াইবো স্বামী কনা পড়াইতো লাগছে খিলি বেচারা পড়াইছে বউর কেজায় পড়ে কি ভর্তি করছে ছেলে আলেম হয়ে চিঠি লিখছে বাবা আমি আলেম হয়েছি তো রেল স্টেশন আসেন আমাকে এগিয়ে নেওয়ার জন্য বাবা গেছে সন্তানকে স্টেশন এগিয়ে আনবে ছেলে নামছে নামার পরে বাবার সাথে সাক্ষাৎ হয়েছে বাবা তো বুড়া মানুষ ঘন ঘন প্রস্রাব ধরে বাবা দাঁড়াও আমি একটু প্রস্রাব করি কি করি প্রস্রাব করি যে প্রস্রাবে বসতে তো বসছে কাকা পশ্চিম মুখা বসছে কোন দিকে বসছে ছেলে কে এত বড় আলিমই আমি আসলাম আমার সামনে আমার বাবা নাজায়েজ কাজ করবে লজ্জার বিষয় যতটুকু কাছে যাওয়া যায় এতটুকু কাছে যায় বাবা এদিকে জায়েজ না অন্যদিকে ঘুরে যাও বাঙালি ঘুরলে আবার বালা করে ঘুরে কথা হয় না মানে ঘুরতে ঘুরতে পূব দিকে গেছে আপনার বলেন কেবলা পিছিয়ে দিয়ে প্রস্রাব করা জায়েজ এখন আবার কাছে বাবা এদিকেও জায়েজ না অন্যদিকে ঘুরে বাবা বেচারে ঘুরছে উত্তর দিকে শুরুছে বাতাস মাসালা আছে যেদিকে বাতাস আছে এদিকে প্রস্রাব করা জায়েজ হবে না ওই সময় বাবা এদিকে জায়েজ ছিল আপাতত না জায়েজ বাকি ওই দিকে ঘুরে যাও বুড়া মানুষ প্রস্রাব কত আর তাকে ঘুরতে ঘুরতেই শেষ হয়ে গেছে ঘুরতে ঘুরতে কি চাচা তো মেজাজ গরম খুব আগে হেঁটে গিয়েছে বেগম সাহেব জিগা ছেলে কই আসতেছে ইসলাম মোল্লা বানাইতাম না কি হয়েছে আমারে মুতাইছে একবারের মুত 4 দিকে ঘুরাইয়া মুতাইছে তোরে মুতাইব একবারের মুত 40 দিকে ঘুরে আপনারা কন মোল্লা বেটা বাইলি কইছে না উল্টা কইছে বাবা ভেজাল করছে কেন না জানার কারণ না জানার আমাদের সমাজে অনেক মানুষ মোল্লার উল্টা বাইলি কই তুমি বুঝো না কতক্ষণ ঠিক কিনা বুঝতে আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি আলেমের আলেম বানাবেন আলেমের বাবা হবেন আলেমের বাবা হবেন মাগো আলেমের মা বাবা তোমাদের জন্য জান্নাত রেডি হয়ে যাবে একটা আলেম যদি আলেম দ্বারা আলেম হয় কমপক্ষে বাবা আমলদার মুত্তাকি আলেম 400 লোককে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিতে পারে আর যদি বাবা ভিআইপি হয়ে যায়
অলি আল্লাহ হয়ে যায় বাবাজি, ভিআইপি হয়ে গেলে গো 70,000 গুনাহগার কি জান্নাতের মেহমান বানাতে পারে? ভিআইপি হয়ে গেলে রাসূল বলছেন 70,000 লোককে ভিআইপি করে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। সাহাবীরা বলল, নবীজি ওই বিনা হিসাবের সংখ্যাটা কি আর বাড়ানো গেল না গো নবী? নবী বলেন, আল্লাহর কাছে আমি আবদার করেছিলাম, ও মালিক আর কি সংখ্যা বাড়ানো যায় না? আল্লাহকে আমি বলেছি 70,000ই বলেছি, আর বাড়াবো না। তবে নবীজি আমি 70,000-এর সাথে আরো 70,000, আরো 70,000, এক একজনের সাথে 70,000 ভিআইপির সাথে দেখবেন যখন প্রধানমন্ত্রী আসে তার সাথে কত গাড়ি আসে, এমপির সাথে গাড়ি আসে। বাবা আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতের মধ্যে ভিআইপির সাথে আমি 70,000 বরযাত্রী দিব, তাদের গুনাহগার কি সে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবি। আর যদি বলি এখন অলি আল্লাহ দেখলে আইকাওয়ালা বাস দেন কথা কথা, হ্যাঁ আছে না একদল কি করে খালি যত বিরোধিতা আছে জীবন দিয়ে করতে রাজি। হ্যাঁ চিন্তা করে না যে আল্লাহ দেখেছি যুদ্ধ ঘোষণা করে, কেমন যুদ্ধ হয়েছে, মন্দির পর্যন্ত মুসলমানদের পৌঁছে দিছে। কথা কথা আমি বেশি কুলামেলা কইতে পারতাম না, একটু ইশারা ইঙ্গিতই কইলাম। আল্লাহ দেখেছি আমার অলির বিপক্ষে তোমরা গেলে আমি যুদ্ধ ঘোষণা করব, মানে কি বেঈমান হবে, কি হবে বেঈমান হতে হতে মন্দির পাহারার দায়িত্ব পেয়েছে। কথা বলে যার মন্দির সে নিরাপত্তা দিবে, দেশ দিবে, আমি পাহারাও দিব না, ভাঙতেও যাব। বলেন আমি ভাঙতে যাব? ভাঙতেও যাব না, পাহারাও দিব না, আমি এটাতে রাজি। কেন পাহারা দিব আর কেন ভাঙবো? আমি ভাঙতে রাজি, ওর ধর্ম পালন করবে, আমি সেখানে যেতে পারি। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি এলেম লাগবে, এলেম। এলেম ছাড়া বাবা পারি দেওয়া যাবে নারী, জ্ঞান অর্জন করা লাগবে, জ্ঞান। আমাদের দেশে আবার জ্ঞান পাপি আছে গো, জ্ঞান অর্জন করে করে আমি বেশি বুঝি। কবি কেউ যদি দাবি করে বেশি বুঝে, তারা বিদ্য আঙ্গুল উঁচু করে দেখাও তুমি কিছুই বুঝো নারী। ঘোড়ার ডিম বুঝো, কি বুঝো? ঘোড়ার ডিম। যদি বেশি বুঝে কেউ, বলবা তুমি কিছুই, ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কি? এক বেচারা বাজারে গেছিল, ডিম খাইতো, বলে কি কি ডিম আছে? 3 জাত, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। কে ডিম? আমি ঘোড়ার ডিম জীবনে খাই না, আজকে না খেয়ে বাড়ি যাব না। বেচারা সবার শেষে আমি বিক্রি করি ঘোড়ার ডিম। বসে আছে, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাঁচা আটায় জাগা বাড়ি। ভাই আমার ঘোড়ার ডিম কই? কইডি ঘোড়ার ডিম, যাওগা বাড়ি। যাওগা কি বাড়ি? ঘোড়ার ডিম মানে শূন্য হাতে ফিরতে হবে। কি হাতে? শূন্য হাতে। নিজেকে এত জ্ঞানী ভাবার দরকার নাই, নিজেকে এত বয়স্ক ভাবার দরকার নাই। আমার চেয়ে বয়স্ক আছে, আমার চেয়ে জ্ঞানী আছে। নূহ নবীকে আল্লাহ 950 বছর দাওয়াত দিয়েছিলেন, 1450 বছর হায়াত পেয়েছিলেন বাবা। ও বাবাজি তারপর নূহ নবী বলেন 950 বছর দাওয়াত দিলাম, আজরাইল যখন রূহ কবজ করতে এসেছিল, নূহ নবী আজরাইল রে এত বছর চলে গেল আমি টেরে পাই না, মনে হয়েছে সামনের দরজা দিয়ে ঢুকছি, পিছনের দরজা দিয়ে বাহির হইছি। আর আমি 10 বছর 50-60 বছর টুস করে চলে যাবে, সামান্য পাইতে কত কুস্তি, কিলে কিলি মারামারি। কথা বলা, কারে ধরবো, কে খাইবো, কারে মারবো, সজরে পুরি চিন্তা করে কোন দিকে আইল কাটবো। কথা বলা। আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি এই জন্য আলেম হতে হবে, এলেম অর্জন করতে হবে, নতুবা আলেমের কথা শুনতে হবে। আলেমের কথা শুনিবেন, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে বাবা তারা ওলি আল্লাহ হয়ে যায়। ঈমান আনার পরে যারা নেক কাজ করে, আপনারা এখানে যারা আছেন ঈমান এনেছেন, নেক কাজ যদি করে থাকেন আল্লাহর ওলি হয়ে গেছেন। আরো যদি বলি বলতে পারেন হুজুর ওলি আবার কেমন হইলাম? শাহাদাল ওলি, আমরা ওলি, কিম তক্কার
প্রাইমারি স্কুলের ছাত্র মাস্টার্স ইউনিভার্সিটিতে পড়ে ওরা ছাত্র। বলেন 2 ছাত্র পার্থক্য আছে কিনা? একজাত ছাত্র, ওয়ানের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র, আকাশ পাতাল ব্যবধান। ঠিক ওলি যারা আছেন ফার্স্ট ক্লাস, আমরা হলাম প্রথম ক্লাস। কথা বলেন। এই জন্য এখান থেকে ক্লাস অতিক্রম করতে হবে। ক্লাস কি অতিক্রম করতে হবে, ক্লাস বাড়াতে হবে। আমল এক সময় ছিল আবার খারাপ হয়ে যায়, ফেল মারলেন কথা কনা বেটা এবার খেত পড়ো তিরিতে আসছিলাম, সারে এবার উঠাইমো তোমারে 2 ক্লাস নামাইয়াও আনো দিন। কথা কনা 2 ক্লাস নামাইয়া আনো দিছি, তা আমরা তো ইতাল লাগছে। আমার বানের বাবা জিরানে, দুনিয়ার যত কাজ আছে গো, দুনিয়ার যত কাজ আছে বাবা, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে নারী। কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিয়েছে, জায়গার দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জায়গার দাম বেড়ে গেছে। মেস্তুরি ঘর বানায় বাবা, সুন্দর যত সুন্দর করে বানাবে ঘরের দাম বেড়ে যাবে। মেস্তুরিকে পরিকল্পনা মন্ত্রী কেউ বানাবে না। অর্থাৎ যে কাজ করে কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। মুসি সাহেব জুতা বানায় রে বাবা, যত বেশি শ্রম দিবি জুতার দাম বেড়ে যাবে বাবা, মুসির দাম বাড়বে না রে, জুতার দাম বাড়বে। শ্রমের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। দুনিয়ার কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। একটা কাজ আছে বাবাজি, যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে, এটা হলো আল্লাহর ইবাদত, গোলামি, কোরআনের অনুসরণ, রসুলের সুন্নত তরিকায় জিন্দিগি। যে যত বেশি পালন করবে তার দাম তত বেড়ে যাবে। তার শুনে মানুষ দৌড়াবে, দোয়ার জন্য দৌড়াবে, দাওয়াত খাওয়ানোর জন্য দৌড়াবে। আরে টাকাওয়ালার যত টাকা বাড়ে শত্রু তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে বাবা শত্রু তত বাড়ে। কিন্তু এলেমেলার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে। হ্যাঁ, টাকাওয়ালার যত টাকা বাড়ে গো তত শত্রু বাড়ে। পাশের ঘরে কয় হেরি টাকা বেড়ে গেছে, জমি রেখে ফেলবে, হত্যা করে ফেলবো। বাবাজি মারামারি শুরু হয়ে যায়, দ্বন্দ্ব শুরু হয়ে যায়। টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে, এলেমওয়ালার এলেম যত বাড়ে বাবা তত বন্ধু বাড়ে। আগে বন্ধু ছিল বাড়ি, কিন্তু এলেম বাড়ার কারণে গ্রামের মানুষ বন্ধু হয়ে গেছে, পাশের গ্রাম হয়ে গেছে। এক সময় হতে হতে তামাম দুনিয়ার মানুষ এলেমওয়ালার বন্ধু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রে ও বাবাজি খেয়াল করেন, ভালো করিয়া যারা আলেম হয় তার জন্য আল্লাহর সৃষ্টি দোয়া করেন। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলি বাবাজি, আপনারা যে এইখানে দিন শিখার জন্য মাহফিলে এসেছেন, আপনাদেরকে তালিবুল ইলমের মর্যাদা দান করা হয়েছে। আপনারা যখন বাড়ি থেকে বের হয়েছিলেন আপনারা তখন নূরের বিছানা বিছাই দিছে। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি বলেন, বাড়ি থেকে যখন দিন শিখার জন্য বের হয়েছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হিজরতের সওয়াব দিছে। আর জোরে বলি, আর বাড়ি যাওয়ার আগে যদি মারা যায় শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। বাড়ি থেকে যত দূর মৃত্যুবরণ করবে আল্লাহ ততটুকু কবরটা তারা প্রশস্ত করে দিবি। তাহলে দিন শিক্ষার মধ্যে বাবাজি বরকত আছেনি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবী বলেন ওই ব্যক্তি দামি যে নিজে কোরআন শিখেছে অন্যকে শিখায়। আল্লাহর নবী বলেছেন সে দামি। আল্লাহ কোরআনে বলেছেন যে আমার আলেম সে আমাকে ভয় করে। আরে বাবা আল্লাহ নিজে কয় যারা আলেম তারা আল্লাহকে ভয় করে। নবী বলেন যারা আলেম তাদের দাম বেশি। সুবহানাল্লাহ বলে না? পৃথিবীতে যতদিন দিন থাকবে বাবা, কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে, ততদিন আল্লাহ আসমান থাকবে, জমিন থাকবে রে, ততদিন তোরা খাবার থাকবে। যেদিন আর কোরআন শিখাইবার মতন কোনো প্রতিষ্ঠান থাকবে না, আল্লাহ আল্লাহ বলার কেউ থাকবে না, অন্য হাদিস আসছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতন কেউ থাকবে না। আল্লাহ বলবেন ইসরাফিল বাঁশি বাজায় দাও, আমি আল্লাহ পৃথিবী কিয়ামত করে দিব রে। কারণ আমার মুত্তাকি ইমানদারের জন্য পৃথিবী বানাইছি, বেঈমানের জন্য বানাই নাই। বাবাজি বিয়ে বাড়ি যখন আয়োজন করা হয় রে, তখন জামাই বরযাত্রী 300 নেওয়া যায়। যদি 300 বিয়ে পাস বরযাত্রী যায়, জামাই মেট্রিক ফেল, জামাই যদি না যায় বলেন খাওন দিবনি।
জোরে বলে জিয়া যদি বলেন না না জামার বরযাত্রী 300 বিয়ে পাশে এসেছে খাবার দিয়ে দাও, তারা বলবে জামাই যদি না আসে খাবার দিব না রে। যদি বলে আসবে না 300 রে বাদিয়া রাখবে, বাবাজি বিচারও দিতে হবে, খাবারের দামও দিতে হবে। হ্যাঁ দিতে হবে কিনা? কিন্তু মেট্রিক ফেল জামাই যদি আসে বাবা, ওই 300 বিয়ে পার যুবকও খাবে, বাড়ির সবাই খাবে, কুত্তা বিলায়া খাবে। কথা বলেন, শুধু মানুষ খাবে না, কুত্তা বিলায়া খাবে বাবা। কিন্তু ওই কুকুর জামাইয়ের কারণে দেখাইছে, সে টের পায় না বাবা, কুকুর জামাইরে দেখে আওয়াজ করে ভূ। কথা বলেন ঠিক কিনা? জামাইয়ের কারণে খাইছে কুকুর, কুকুরে আওয়াজ করতেছে, যদি জানতো আওয়াজ করতো না। আমাদের দেশের বেঈমানরা মুসলমানের কারণে খেয়ে বেঁচে আছে, যদি জানতো রে মুসলমানকে হত্যা করতো না রে, করতো? কুত্তা যেমন জানে না জামার কারণে খায়, জামাই যদি না আসতো কুকুর খাবে দূরের কথা, মানুষে খাইতে পাইতো না। কথা বলেন না? আর আমাদের দেশে নাস্তিক বেঈমানেরা যদি জানতো মুসলমানকে মারতো না। হ্যাঁ আল্লাহ বলেন কোন বেঈমানের জন্য আমি খাবার বানাই নাই, পৃথিবী বানাই নাই, আমার গোলাম নাই, পৃথিবী রাখবো না। ইসরাফিল বাঁশি বাজায় দাও, আমি কিয়ামত করে দিব। আল্লাহু আকবার বলে না, আরো জোরে বলি। খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি, এই জন্য কোরআনকে মহব্বত করতে হবে। কথা না, কোরআনকে ভালোবাসা লাগবে নি। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, খেলাখেলি সমাজে আছে কিনা? বাবাজি সকাল হলে স্বামী আর স্ত্রী কত ঝগড়া, রাত হলে বাবা মারামারি, কত ঝগড়া সমাজের মধ্যে, বাবার ছেলে মারামারি। আমি আল্লাহর কসম কে বলি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি, খোদার কসম কে বলি, ফজরের পরে যদি আল্লাহর কালাম যদি ঘরে তেলাওয়াত করতে পারো রে, তোর ঘর থেকে আযাব গজব সব দূর হয়ে যাবি। দূর হবে না? আরে বাবা দূর হয়ে যাবে রে। স্বামীর স্ত্রী একসাথে নামাজে দাঁড়িয়ে যায়ও, দাঁড়াইলে বাবা রহমত নাজিল হয়ে যাবে। একজন উঠে আর একজন উঠে না, দুইজনই ঘুম দিছে, এমন 12টা বাজাই দিছে। কথা বলেন ঠিক কিনা? এক মহিলাকে আমি বলেছিলাম, ও মা বোনেরা, তোমাদের স্বামীকে রাতের বেলা ফজরের সময় তোমরা ডাক দিয়ে দিও নামাজ পড়ার জন্য। এক মহিলাকে হুজুর আমার স্বামীরে ডাক দিছিলাম, লেপের কোনা ধরে যখন টান দিছি স্বামী বড় বড় চোখ করে চায়, আরেকটা টান দিবি কুরবানি করে লাইম। আছে না জোরে ক, এমন আছে না? তো তোরে কে সাহস দিছে আমার নামাজ পড়ার কথা কইতে? বিসি ভাষা গালাগালি করে। বলেন এরকম নাদান সারা বলতে পারে? ওর ঘরে গজব আসবে না, তা কার ঘরে আসবে? কথা কথা। একসাথে যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর কালাম তেলাওয়াত করো বাবা, নামাজ আদায় করো রে। কোরআনের মাসালার দাম কত জানুনি, আলেমের দাম কত জানুনি, সামনে বলতেছি। বাবাজি ইমাম মালিক রহমতুল্লাহ আলার নাম শুনছেন সকলে, 4 মাযহাবের এক ইমাম, ইমাম মালিক, মালিকি মাযহাবের ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলা। উনি বড় ধনী ঘরের সন্তান ছিলেন বাবা। দিন শিকার জন্য মদিনায় ওনার বাড়ি ছিল, অন্যত্রে গিয়েছিলেন এলেম শিকার জন্য, বাড়ি থেকে বের হয়েছিলেন। দিন শিকার জন্য বাড়ি থেকে বের হলেন বাবা। দিন শিখলে জ্ঞান বেড়ে যায় বাবাজি। দিন শিকার জন্য উনি বের হয়েছেন। সফরে জিন্দিগি সময় কাটতে কাটতে সম্বল সব শেষ হয়ে গেছে। এখন তো বিকাশের মাধ্যমে, অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নেওয়া যায়, ওই সময় যোগাযোগ করা যেত না, এরকম টাকা নেওয়া যেত না। ইমাম মালিক রহমতুল্লাহ আলার টাকা যখন পুরায় গেল বাবা, রওনা করলেন, যাবেন শুধু সোনার মদিনা, বাবা নিজের বাড়িতে যাবেন। রওনা করলেন, যেতে যেতে পকেটে কোনো টাকা নাই, খিদার যন্ত্রণা, কষ্টে আর হাঁটতে পারতেছেন না, যন্ত্রণা যন্ত্রণা। মোরাকাবায় বসে গেলেন। মোরাকাবায় যখন বসলেন, মোরাকাবার মধ্যে আল্লাহ বলেন, ইমাম মালিক যদি তুমি খাবার পেতে চাও, সামনে একটা হোটেল দেখবা বিশাল বড়, ওই হোটেলের মালিকের একটা মাসালা জানা দরকার, জ্ঞান রাখা দরকার। ওই মাসালাটা তুমি বলবা, তবে খাবার খাওয়ার পরে
বলবা, তারে বলবা এক বেলা পেট ভরে খাওয়াইবি, টাকা তো দিতে পারবা না, বলবে মাগনা খাবো না, একটা মাসালা শিখাবো। আল্লাহু আকবার। মাগনা খাবো না, একটা মাসালা শিখাবো, একটা মাসালা শিখাবো। ধনীকে বললো, আরে ধনী এক বেলা পেট ভরে খাবো রে। ধনী বলে, হ্যাঁ খাবো, তবে টাকা দিতে পারবো না, তবে মাগনা খাবো না, আমি একটা মাসালা শিখাবো। ধনী কয়, ওরে মুসাফির, খাবার এত সস্তা না, তোমারে খাওয়াইমু, তুমি একটা মাসালা শিখাইবা, আর এর বিনিময়ে তোমার এক বেলা খাওয়াইমু, খাবার এত সস্তা না রে। খাবার কি এত সস্তা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে যখন এই লোক বলেছে, ওই ধনী ডেকে বলে, রে মুসাফির, তবে আমি খাওয়াইতাম যুগের ইমাম মালিককে যদি পাইতাম। আরো জোরে বলি, আমি খাওয়াইতাম যদি ইমাম মালিকরে পাইতাম। বলেন উনি কে? হ্যাঁ, উনি ইমাম মালিক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মনে মনে বলেন, এখন যদি বলি আমি ইমাম মালিক, বলবে খাওয়ার জন্য পরিচয় দিয়েছি, লজ্জার বিষয় পরিচয় দিতে পারে না। বড় কষ্ট করে সোনার মদিনা যাওয়া শুরু করলেন, পেটে গামছা বাঁধলেন, মাঝে মধ্যে গাছের সাথে বাবা হেলান দিয়ে বসেন, ধরেন, এইভাবে কষ্ট করে করে শুধু সোনার মদিনায় চলে গেলেন। এই ধনীর একটা মেয়ে ছিল, বিয়ের উপযুক্ত ছিল, ধনী বাড়ি ফিরেছে, বিবির সাথে রাত্রে ঘুমায় ঘুমায় আলোচনা চলতেছে। বিবি বলেন, হ্যাঁ স্বামী, তোমার মেয়েকে কি বিয়ে দিবে না? স্বামী বলে, দেখতেছি বিয়ে দিব। কেমনে দিবা? দুনিয়ার দামি সম্পদ আমার মেয়েকে দিয়ে দিব। কয় তুমি দামি সম্পদ দিয়ে দিবা? দুনিয়ার কি সম্পদ? সব সম্পদ দিয়ে দিবা, দামি সম্পদ দিয়ে দিবা। দিব তো বিবি। তুমি দিতে পারবা না। স্বামী ঝগড়া লেগে লেগে বিবিকে কয়, যদি না দিতে পারি বিবি তুমি 1 2 3। বুঝছেন নাকি? বুঝছো কথা হয় না? এটা আবার বুঝে বাঙালি। হ্যাঁ, ঝগড়া লাগি দেলাইমু তো কথা হয় না, হয় না নে? ঝগড়া লাগিয়ে কিতা দেলাইমু, 3 তালাক দিয়ে দেলাইমু, দিয়ে আবার হৎকান পরে হুজুর উস আসিল না কিতা বলে ঘুরাইতাম আবার, কথা হয় না? যদি যখন ভাই সব তালাক দেলাইছ আর ঘুরাই কিতা করতাম, কনা ইডি দরকার দেখে দিলাম। হ্যাঁ, উস রাখার দরকার আছে কিনা? বেটা তোর তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, আরো কত আছে কিনা? জোরে বলে এরকম অভাব বলেন। তালাক তালাক নিকৃষ্ট কথা। কোনো ভালো মানুষের জবানে তালাক তালাক আসতে পারে? আসতে পারে? এটা নিকৃষ্ট। ভিক্ষা আর তালাক হালাল নিকৃষ্ট। ভিক্ষা আর তালাক কি? ভিক্ষা এত তাড়াতাড়ি মানুষ করে না, একদম যখন শেষ বর্ডারে চলে আসে। তালাক কখন দেয়? যখন শেষ বর্ডারে আছে। আর কথায় কথায় খুব ভয় দেখায়, ভয় দেখেন আর অপশন নাই, খালি তালাক। এটা বলবেন না, দেখি জোর করে ফিরিতে হয় না, জোর করে মরিতে হয় না। আর বলেন পিঠে যদি মানুষ ভালো হইতো, সব বেটার বউ ভালোই নেই। কথা শোনা, আমার কথা কি বুঝেন না আপনারা? পিঠে যদি মানুষ ভালো হইতো, সব বেচারার ওয়াইফ ভালো হয়ে এক বেচারা বউরে পিটতো, বউ বলে কইতো গোলামের ফুল। কি কইতো? গোলামের। একদিন এমন পিটানি দিছে, পিটানির ছুটে মহিলা মনে করেন একদম জ্ঞান চলে গেছে। তো দেখতেছে মহিলা কান্না, মানে হুশ নাই, মানুষ কাঁদতেছে। এক মহিলা দেখে 2টা টুট লড়তেছে, মনে হয় কলিমাটা পড়বো আর মরে দেব। দেখি কি পড়তেছে, কানের জায়গা তার টুটে আর কান লাগায় শুনে এই অবস্থায় কয়, ও গোলামের ফুল। তাহলে পিঠটা ভালো হয়, পিটাইবেন না। মানে বেত রাখতে পারেন, ভয় দেখাবেন, কারণ যে খাওয়ায় সে শাসন করার অধিকার রাখে। কথা বলেন না, আপনার তো খাওয়ানোই না, তো অধিকার রাখবেন কেন? তোরটা তুই খাগে, কথা না। তো বেত দিবেন কিভাবে? আপনি খাওয়াবেন, রসুল বলছেন আয় অনুযায়ী ব্যয় করবা, আর বেতটাকে শাসন করবা। পিটানোর নাম নয়, খাওয়াতে হবে, শাসনও করতে হবে। শুধু খাওয়াইলে ভালো হবে না, শুধু শাসন করলে ভালো হবে না। খাওয়াইতে হবে, শাসনও করতে হবে, আশাও দিতে হবে, ভয়ও দেখাতে হবে। হ্যাঁ, আমরা এক শ্রেণীর মানুষ খালি আশাই দেয়, খালি খাওয়াই ওই খাওয়াই ওই, আরেক শ্রেণী খালি ফিটাই ওই ফিটাই।
এই জন্য ভালো হয় না। কোরআনে আল্লাহ জান্নাতের কথা জাহান্নামের কথা একসাথে কয় নাই। জান্নাত নামক কোনো সূরাও নাই, জাহান্নাম নামক কোনো সূরা নাই। কারণ জান্নাত খালি সুখের কথা, জাহান্নাম শুধু দুঃখের কথা। সুখ একসাথে মানুষ বেশি শুইতে পারে না, দুঃখ মানুষ একসাথে শুইতে পারে। এই জন্য আল্লাহ সুখের কথা যত জায়গায় আগে কইছে, দুঃখের কথা পরে কইছে। আগে দুঃখের কথা কইছে, পরে সুখের কথা কইছে। এই জন্য কইছে ফ্যামিলি ভালো করতে আগে দর দেখাইবা, খাওয়ান দিবা, ভয় দেখাইবা। কথা কয় না, শর্টে বুঝাই দিলাম। আমার প্রাণের বাবাজি ওই ধনী ডেকে বলে, বিবি রে বিবি, যদি আমি দামি সম্পদ না দিতে পারি তুমি তালাক। বাবাজি বিবি কান্নায় ভেঙ্গে পড়ে গেল, স্বামী তোমার মেয়েকে দুনিয়া দিয়ে দাও, আমারে কেন তালাক লাগছে নি? তখন বাবাজি স্বামী অনুতপ্ত হলো, আমি কি বলে ফেললাম, গুসার মাইরে বাহাদুরি করে কি বলে ফেললাম। তখন আলেমের কাছে গেল, আলেম এইভাবে আমি বলেছি, আলেমরা কেউ দুনিয়ার সম্পদ দিতে পারবে না, আর যদি মেয়ে বি দাও বিবি তোমার থাকবে না, বিবি রাখতে গেলে মেয়ে বি দিতে পারবা না রে। ধনী পড়ছি নি কেজা, যেন এরকম মাইনকে কেজা, হ্যাঁ পড়ে গেছে কেজা, চিপায় পড়ে গেছে। বাবা যে আলেমের কাছে সে আলেম কয়, বিবি যদি রাখো মেয়ে বিয়ে দেওয়া যাবে না, আর বিয়ে দিলে বিবির সাথে থাকা যাবে না। কয় বিবিও রাখবো মেয়ে বিয়ে দিব। পেরেশান হয়ে গেছে, দৌড়াইতেছি সব আলেমের কাছে, ঘুরতে ঘুরতে কেউ আর রায় দিতে পারে না। কই যদি তুমি মেয়ে বিয়ে দাও বিবি তালাক হয়ে যাবে, আর যদি বিবি রাখতে চাও মেয়ে বিয়ে দিতে পারবা না রে। তখন সব আলেমরা একটা বোর্ড বসেছে, সবাই ঐক্যবদ্ধ বসিয়া কয়, রে ধনী তোমার সমাধান আমরা দিতে পারবো না, যুগের ইমাম মালিকের দরবারে মদিনায় চলে যাও, উনি তোমাদের সমাধান দিতে পারবে। ওই ধনী রওনা করছে সোনার মদিনায়, কানে ধরে আল্লাহ পাঠাইছে ইমাম মালিকের দরবারে। আল্লাহু আকবার না। আরে বাবা কেউ বলে নদীর ওই পারে বিয়ে করব না, জপতে জপতে শেষে ওই পারে বিয়ে করতে হয়। আল্লাহ কই তুই কইছ যাইতে না, আমি তোরে যাওয়াইমু, জনমের যাওয়াইমু, তোমার মুখের কথা না, তোমার যাওয়াইমু। কইছি তার দরবারে জীবনে খাবো না, শেষ মুহূর্তে নিজে বাধ্য হাত পাতিয়া তার কাছে আল্লাহ খাওয়াইছে। এমনও বহু লোক সমাজে আছে। বাহাদুরি করিও না রে, বলেছে জীবনে তোর জায়গা দিয়ে যাব না, কিন্তু শেষ মুহূর্তে বাবা তার বাড়িতে থেকে ইন্তেকাল হয়েছে, এমনও ঘটনা আছে। কথা বলেন ঠিক কিনা? এমনও লোক আছে কইছে আমার জায়গা দিয়ে কেউ যাইতে দিব না, শেষ মুহূর্তে বাবা তার জীবনের জায়গায় আর ছিল না। কথা বলেন ঠিক কিনা? রে মুসলিম জনতা ও প্রাণের বাবাজি, ওই ধনী সোনার মদিনায় রওনা করেছি। সোনার মদিনায় যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছে, যে চেহারার সাথে মিল আছে, উনি তো ওই ব্যক্তি যিনি আমার কাছে একবেলা খাবার চেয়েছিল রে, আমি তারে দিয়েছি, খাবার দেই নাই, উনি তো সেই ব্যক্তি যারে আমি খাবার দেই নাই রে। তখন ধনীটা হাউ মাউ করে কান্নাকারি শুরু করে, ওগো ইমাম মালিক বেয়াদবি করেছি, অন্যায় করেছি গো, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। ইমাম মালিক তার কান্না দেখি কান্নায় ভেঙে পড়ে কয়, ধনী রে ওই দিন যদি একবেলা তুই খাওয়াইতে আজকে মদিনায় তোর আশা লাগতো না, ওই দিনই তোর ওই মাসালার সমাধান আমি দিতাম। জোরে বলি এরে ধনী ও ধনী, ওই দিন যদি আমি ইমাম মালিক রে একবেলা খাওয়াইছি, আজকে কষ্ট করে সোনার মদিনায় তোর আশা লাগতো না। আল্লাহু আকবার বলে না। ওই দিন তোর মাসালার সমাধান দিয়ে দিতাম, তবে এসেছ আমি ইমাম মালিক তোর সমাধান দিব। কই তুই বাড়িতে যাইবা, তুমি বাড়ি যাইয়া তোমার মেয়ের বিয়ে ঠিক করবা, ঠিক করে বিয়েটা পড়াইবা, স্বামী স্ত্রী একত্র করবা। এর আগে একটা লাইব্রেরিতে যাইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ কোরআনুল কারিম কিনে নিবারে, বাজার থেকে কিনে নিবা, প্যাকেট করে রাখবা। যখন তারা স্বামী স্ত্রী বিয়ের পরে তুমি একত্র করবা, আল্লাহর কালাম তাদের হাতে দিয়ে বলবা, মা ওগো আমার জামাতা বাবা, তোমাদেরকে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ কোরআন উপহার দিতেছি, দুনিয়ার এক পাল্লায় উঠালে আল্লাহর কালাম দামি সম্পদের মূল্য হবে না। রে আমার মেয়ে, তোমাকে সবচেয়ে দামি সম্পদ কোরআন উপহার দিতেছি, জিন্দেগি করলে দামি জান্নাত আল্লাহ কিয়ামতে দান করবি। আর জোরে বলি
বাবাজি আল্লাহর কালাম হলো সবচেয়ে দামি সম্পদ। এই কোরআন যে পেয়েছে তার দাম বেড়ে গেছে। যারা আলেম হয়েছে মেধা বেড়ে গেছে। বাদশাহ আকবরের দরবারে বাবা 9 জন বুদ্ধিজীবী থাকতো বাবা, একজন মোল্লাজি থাকতো। 9 জন বুদ্ধিজীবী থাকতো, একজন মোল্লাজি থাকতো। মজার ঘটনা শুনেন বাবাজি। একদিন বাদশাহ আকবর বসেছে, মোল্লাজি আর বুদ্ধিজীবী নিয়ে বসে কথা বলতেছে বলার পরে প্রাসঙ্গিক বলতেছে, বলো রে আমার রাজ্যে ডাক্তার বেশি না রুগী বেশি? ডাক্তার বেশি? নয় বুদ্ধিজীবী বলে বাদশাহ রাজ্যে রোগী বেশি ডাক্তার কম। বাদশাহ বলে আমিও একমত, রোগী বেশি রে ডাক্তার কম। সবাই মিলে এক মোল্লাজি তুমি বলো। মোল্লাজি কয় না, তোমার রাজ্যে ডাক্তার বেশি রোগী কম। মোল্লা বেটা উল্টা মারছে। মোল্লা বেটা কি? বুদ্ধিজীবী কয় বাদশাহ মোল্লা হারা জীবনে উল্টা গেছে, আজকে কিভাবে উল্টা বলে? বিচার হতে হবে। কি হতে হবে? বিচার হতে হবে। সব সময় উল্টা পাল্টা। বাদশা ডেকে বলে, ওরে মৌলানা, ও মোল্লাজি বলো বলো মোল্লাজি, কিভাবে আমার রাজ্যে ডাক্তার বেশি রোগী কম? বাবাজি এর আগে আমি বলি আমাদের সমাজের ফতোয়ার চেয়ে মুফতি বেশি। কথা হয় না বাবাজি? মুসল্লির চেয়ে ইমাম বেশি, ফতোয়ার চেয়ে বাবা মুফতি বেশি। ও বাবাজি মুসল্লির চেয়ে ইমাম বেশি। মুসল্লিও কয় আমিও ইমামতি পারি, তার নাইলে আছে না? আপনারা বলেন আলেম সারা ইমামতি চলবনি? জোরে কোন? এক বেচারা দিছিল আলেম সারা ইমামতি, শেষে 2 সেজদা বেশি মারছে। কোন আমাদের কোনো বেজাল লাগে নাই, 2 সেজদা বেশি কেন মারলা? বাতাস গেছিল গা। বলেন আলেম সারা ইমামতি দিলে বাতাস ছাড়তে দিলে নামাজ পড়ে দোষ, সর্বনাশ ঘটাইছিল। যেন আলেম সারা চলতে পারে। তখন বাদশাহ আকবর কো মোল্লাজি বলো তো কিভাবে আর ডাক্তার বেশি রুগী কম? কয় আগামীকাল বলবো। কি কয় মোল্লাজি? নয় বুদ্ধিজীবী কয় ফলাইব মোল্লা তো পজিশন লইতেছে, ধরেন ভালো করে। বাদশাহ কয় আগামীকাল কেন বলবা? কইটাও কইমা আগামীকাল। কইটা আবার কি? কইটাও আগামীকাল। যেমন এক বুড়া বৃদ্ধ মানুষ গেছে ডাক্তারের কাছে, ডাক্তার ঘন ঘন প্রস্রাব করে। ডাক্তার বার্ধক্যের কারণ। ডাক্তার রাত্রে ঘুম হয় না, বার্ধক্যের কারণ। চাচাজিরে কইতেছে ডাক্তার আমার ঘুম কম ধরে, চাচা এটা আপনার বার্ধক্যের কারণ। ও ডাক্তার কোনো কিছু হজম হয় না, বার্ধক্যের কারণ। বুড়ো চাচা রাগ করে ডাক্তারের লাথি মেরে সেরতে ফেলাই দিছে। যে ডাক্তার নিচে পুরে কইটাও বার্ধক্যের কারণ। এটা কি বার্ধক্যের কারণ? ঠিক এইভাবেই বাদশা কয় মোল্লাজি আগামীকাল কি? কইটা আগামীকাল। কয় এইটা আবার কি? কইটা আগামীকাল। এটা কি? কয়টা আসবা? 10টা আসবো। 10টা বেজে গেছে, বুদ্ধিজীবী সহ বাদশাহ উপস্থিত। মোল্লাজির খবর নেই। মোল্লাজির কি? নয় বুদ্ধিজীবী কয় বলছিলাম না বাদশাহ মোল্লা পলিসি লইছে, পজিশন করে ফলাইছে, আসবে না। ঢং নাকি? কিছুদিন পর পর এক কথা বলবে, উল্টা পাল্টা বলবে, এটা হতে পারে না, তাকে পুলিশ দিয়ে ধরে আনবেন। বাদশাকে একটু অপেক্ষা করো না, অত একটু দেরি হতে পারে। কিছু দেরি হওয়ার পরে মোল্লাজি উপস্থিত। বাদশা কয় মোল্লাজি 10টায় কথা ছিল না, দেরি হলো কেন? আগে উত্তর দাও। মোল্লাজি কয় এটি আগে দিব, এরপরে প্রশ্ন। কি উত্তর? তো বাদশা গত রাত্রে আমার দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল, তো ব্যথার যন্ত্রণায় রাত্রে ঘুম হয় নাই, সকালে ঘুমে ধরছে, তো উঠতে একটু দেরি হয়েছে। উঠতে একটু কি দেরি হয়েছে। এক বুদ্ধিজীবী কত একটু পান সাবাইলি তুই কম তো, বনমন্ত্রী কো বন সাবাইলি কম তো, আর জর্দা লাগিলে আগলে কম তো, আগলা কয় গড়গড়া করলে কম তো। 9 জন বাদশা মিলে 10 জনে 10টা চিকিৎসা দিছে। কয়টা দিছে? মোল্লাজি কয় বাদশা ডাক্তার কজন, রুগী কজন এখানে? আমি একা রুগী, আপনারা সবাই ডাক্তার। এই হিসাবে আপনার রাজ্যে ডাক্তার বেশি, রোগী কম। আমাদের দেশে এখন ওই রকমই তার লাগছে, অর্থাৎ মুফতির চেয়ে ফতুয়ার চেয়ে মুফতি কি বেশি, ফতুয়ার চেয়ে কি মুফতি বেশি, ইমামের চেয়ে মুসল্লির চেয়ে ইমাম বেশি, মুসল্লির চেয়ে কি ইমাম বেশি। বলে মসজিদও জানে, এরপরে মোল্লার পিছিয়ে নামাজ হয় না। দেখলে কেনলে? ও দেখছি বাজারে তো মোল্লা আডার বাউ বালা না। আডার বাউ কি? আডার বাউ দিক কি বুঝে লিছে নামাজ হয়। রাগ করেন নাকি? আমার বানের বাবাজিরা রে,
খেয়াল করেন ভালো করিয়া বাবা, এই জন্য আলেম হবেন, এলেম শিখবেন।